আমাকে ফ্যামিলি থেকে প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব এবং ওদের খুব ইচ্ছা ছিল এবং ছোটোবেলায় ভালো ছাত্র ছিলাম, বাট পরবর্তীতে যখন খেলতে আমারও ড্রিম ছিল যে আমি ডাক্তার হব। তো যাই হোক, আমি খেলাধুলা খুব ভালো করতাম, তো খেলাধুলার এত নেশা ছিল ওই সময় যে আসলে উপায় ছিল না, মানে খেলাটা ছাড়তে পারতাম না। পরে অনেক কষ্ট করে এখানে আসা এবং আসলে লক্ষ্যে পৌঁছাতে পারি নাই, এর জন্য অনেক কিছু আছে আক্ষেপ ভিতরে, বাট লক্ষ্যে যখন পৌঁছাতে পারবো তখন আক্ষেপটা ঘুচাতে পারবো। আশা করি যে ইনশাল্লাহ যখন পৌঁছাতে পারবো, বাবা মা বলেন, ফ্যামিলি বলেন, সবারই একটা আশা আছে, তো সেটার জন্য কষ্ট করতেছি এবং সবার আক্ষেপ ঘোচানোর জন্য ওই লক্ষ্যে পৌঁছানো লাগবে। নিয়ত ভাই, আপনার ডিপিএল নিয়ে এবারের আশা বা প্রত্যাশা কি বা কেমন পারফরমেন্স করতেছেন এবার? ওয়ানডের জন্য মানে লিস্টেড ক্রিকেট, এটাও আমার জন্য সবচেয়ে বড় টুর্নামেন্ট আমি মনে করি। তো নতুন টিমে খেলতেছি, তো আশা করব যে এই টুর্নামেন্টটা যাতে অনেক ভালো করতে পারি, যাতে সবার নজরে আসতে পারি। তো আমার আশা, প্রিপারেশন ভালো আছে আলহামদুলিল্লাহ। তো চেষ্টা থাকবে যে এই ডিপিএলটাতে ভালো করে সবার নজরে আসা। ডিপিএলে ভাই সবসময় একটা কথা শোনা যায় যে আম্পায়ারিংয়ের যে একটা বিষয় থাকে, অনেক সময় এলবি না হলেও অনেক সময় আউট দিয়ে দেওয়া হয়, বা কট বিহাইন্ড আউট হলেও না হলেও হয়ে যায়। এই বিষয়টাকে আসলে আপনি মানে কীভাবে দেখেন একজন ক্রিকেটার হিসেবে? না, লাস্ট কয়েক বছর তো অনেক আলহামদুলিল্লাহ ভালো আম্পায়ারিং হয়েছে। আশা করব যে এটা তো আমাদের হাতে নাই, বাট আশা করব যে খুবই যাতে ভালো আম্পায়ারিং হবে এবং আসলে আমরা খেলার মাঠেই মনোযোগ দিতে চাই, ভালো ক্রিকেট খেলতে চাই। পাশাপাশি এই যেগুলো বাইরের পার্ট, ওইটা আমাদের কন্ট্রোলে নাই এবং আশা করি যেগুলো খুব ভালো কিছু হবে এবং ভালো কিছুর আশায় আছি আমরা। সবকিছু মিলিয়ে কেমন দেখছেন সব কিছু মিলাই এখন পর্যন্ত সোফার গুড। আজকে আমাদের ফার্স্ট প্র্যাকটিস ছিল, আমরা রাজশাহীতে লাস্ট কয়েকদিন প্র্যাকটিস করছি, আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি এবং আশা করব এবার তো খুব ভালো যে টি স্পোর্টসে খেলা দেখাবে। তো সব মিলায় ব্রডকাস্টও আগাইতেছে, তো ডে বাই ডে খেলাটা ইমপ্রুভ হোক। আমরা চাই ডোমেস্টিকটা যত ভালো হবে তত আমাদের জন্য ভালো, লোকাল প্লেয়ারদের জন্য ভালো এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য ভালো। তো আশা করি যে ভালো কিছু হবে। আচ্ছা ভাই, আমরা একটু বিপিএলের দিকে কথা বলতে চাই। বিপিএল নিয়ে আসলে আপনার যেমন আগ্রহ ছিল, বা আপনাকে যে আসলে কম ম্যাচ খেলানো হলো, সেখান থেকে আপনি একটা ম্যাচে 2 উইকেট নিয়েছেন 25 রান দিয়ে বা 29 রান দিয়ে, সেখান থেকে আসলে আপনার মতামতটা কী? মানে আপনাকে কি ইচ্ছা করে আসলে খেলানো কম হয়েছে, নাকি দলের পারফরমেন্সের ভিত্তিতে আসলে আপনাকে বসিয়ে রাখা হয়েছে জোর করে? না না, এরকম কিছু না। এখন আসলে টিমের একটা প্ল্যান থাকে, আসলে এটা তো টিম ম্যানেজমেন্ট অবশ্যই ভালো জানে। টিমের প্ল্যান থাকে, অনেক সময় লেফটি রাইটি কম্বিনেশন থাকে এগেনস্ট টিমের, সব মিলাই বিপিএল যেটা গেছে আলহামদুলিল্লাহ এখন শুধু ফোকাস করতেছে ডিপিএল নিয়ে। তো আশা করি যে ডিপিএলটা ভালো কিছু হবে, আর এটা সিজনের শেষ টুর্নামেন্ট হিসাবে আমাদের, এটার পরে হয়তো বা বিসিএল আছে। তো এই টুর্নামেন্টটা আশা করি যে খুব ভালো কিছু করবো এবং ন্যাশনাল টিমের প্লেয়াররা এখানে খেলবে। তো আশা থাকবে যে ভালো কিছু করে সবার নজরে আসা এবং নিজেকে আরেক স্টেপ উপরে নিয়ে যাওয়া। কম ম্যাচটা আসলে আপনি প্রত্যাশা রেখেছিলেন কিনা? আপনি চেয়েছিলেন সব ম্যাচে খেলতে? আসলে সব প্লেয়ার তো সব সময় চায় যে সব ম্যাচ খেলতে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে টিম কম্বিনেশনের কারণে খেলে নেই, আর স্টার্টিংটাও মানে ভালো হওয়ার পরে মাঝখানে একটু আমার ওইরকম যেরকম লাস্ট কয়েক বছর বিপিএলে ভালো করছে ওইরকম আমার বিপিএলটা যায় নাই। তো আশা করবো যে নেক্সট টাইম যখন সুযোগ পাবো যাতে এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাইতে এবং টপ পারফর্মার হতে। আচ্ছা, সামনের দিনে আপনার আসলে ক্রিকেটীয় জায়গাটা কোথাও? অবশ্যই তো ন্যাশনাল টিম তো সবার প্রথম টার্গেট থাকে, সেখান থেকে আপনার? হ্যাঁ, প্রত্যেকটা প্লেয়ারেরই ড্রিম থাকে যে ন্যাশনাল টিমে পৌঁছানো। তো আমারও ইচ্ছা আছে এবং এটার জন্যই কষ্ট করতেছি এবং এটার জন্য নিজেকে যেভাবে মেনটেন করা দরকার সব কিছু চেষ্টা করতেছি এবং যতটা হার্ড ওয়ার্ক বলেন প্রত্যেকটা মুহূর্তটা নিয়ে ভাবি এবং আশা করি যে এখানে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আগে তো আমি অবশ্যই ফলো করতাম ড্যানিয়েল ভিটোরিকে ফলো করতাম বাংলাদেশ, তারপরে বড় বড় যারা লেফট আর্ম স্পিনার আছে, সাকিব ভাইয়ের বোলিং ভালো লাগতো, রাজ ভাইয়ের বোলিং ভালো লাগতো, রফিক ভাইয়ের বোলিং ভালো লাগতো, সাকিলান শরীফ ভাই। তো সব মিলাই অনেকের বোলিং দেখতাম, বাট দেখি এখনও বোলিং দেখি, যার বোলিং দেখি।